এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18(1)। এই ধারাটি এমন একটা ক্ষমতা দেয় যার মাধ্যমে সরকার যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো ব্যক্তি বা সত্তাকে সন্ত্রাসী ঘোষণা করতে পারে এবং তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। প্রথম নজরে এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় একটি হাতিয়ার মনে হতে পারে, কিন্তু একটু গভীরে গেলেই দেখা যায় এই ধারার ভেতরেই লুকিয়ে আছে ন্যায় বিচারের মৌলিক সংকট। কারণ এখানে যুক্তিসঙ্গত কারণ কি, কোট আনকোট যুক্তিসঙ্গত কারণ সেটা কি, সেটা নির্ধারণ করছে সরকার নিজেই। কোনো প্রকাশ্য বিচার নেই, কোনো স্বাধীন আদালতের শুনানি নেই, কোনো প্রমাণের যাচাই বাছাইয়ের বাধ্যবাধকতা নেই। অর্থাৎ অভিযোগকারী, সিদ্ধান্তদাতা এবং কার্যত বিচারক সবকিছুই এককভাবে রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত। মনে রাখতে হবে আইনটা 2009 আওয়ামী লীগের শাসনামলে। এখানেই মৌলিক একটা প্রশ্ন উঠে আসে, এটি কি আইনের শাসন নাকি প্রশাসনিক ক্ষমতার সম্প্রসারণ?